হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম শেফালি দির রান্নাঘরে। আজকে তৈরি করব শোল। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রামের মতন শোল মাছ নিয়ে নিয়েছি। আর শোল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে বড় সাইজের দুখানা আম কেটে নিয়েছি। আজকের আমি শোল তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ। নুন হলুদটাকে ভালো করে মাছটা মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে নিয়েছি। আর এখানে বন্ধুরা দেখুন, আমি সর্ষে বেটে নিয়েছি 2 চামচের মতন, আর আমটাকেও কেটে নিয়েছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই যে কড়াটাকে গরম করে নেব। হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমঝোলটা কিন্তু সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগে খেতে বন্ধুরা। তার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি ভালো করে গরম করে নেব, ভেজে নেব। লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, সব মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর কড়াতে একটু তেল আছে, আবার একটু তেল দিয়ে দেবো। চামচের মতন 2 থেকে 3 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। সরষের তেল আর জিরে ফোড়ন, এই যে অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর সব মাছগুলো কিন্তু বন্ধুরা আমি ভেজে নিয়েছি। এই যে সব মাছগুলো ভেজে রেখে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে আমগুলো যে কেটে রেখেছিলাম, সব আমগুলো আমি দিয়ে দিলাম। আমাদের কিন্তু একটু বেশি টক খেতে ভালোবাসে, তার জন্য এখানে বড় সাইজের 2টো আম দিয়েছি। 2টো আম বড় সাইজের কাটতে দেখুন বন্ধুরা কতগুলো হয়ে গেছে। যারা একটু টক খেতে কম ভালোবাসেন, বেশি টক পছন্দ করেন না, তারা আমের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। একটা আম দিলেও কিন্তু হয়ে যাবে যারা কম টক। আর আমাদের বাড়িতে সবাই একটু বেশি টক পছন্দ করে, তার জন্য আমি 2টো আম দিয়ে কিন্তু এই আমচলটা করছি। তো জিরে ফোড়ন দিয়ে আমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর সব মাছগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছি। এই যে জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আমগুলোকে আমি সব দিয়ে দিয়েছি। আর আমগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, আমি 2 চামচের মতো সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে 1 চামচের মতন জিরে গুঁড়ো, সঙ্গে দিচ্ছি 1 চামচের মতো লবণ, সঙ্গে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, এখানে 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। যেহেতু আমের পরিমাণটা অনেকটাই আছে, আর এটা কিন্তু ঝাল ঝাল টক টক খেতে লাগবে, খেতে কিন্তু সুন্দর লাগবে বন্ধুরা। এবার আমের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি হাফ বাটির মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে মিনিট 5 মতন ফুটিয়ে নেব। সব কিন্তু এর ভেতরে দিয়ে দেব। এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে আমঝোলে। আর গরম ভাতে আমঝোল হলে কিন্তু এই গরমে আর কিছুই প্রয়োজন হবে না বন্ধুরা। আর অন্য কোনো তরকারিই লাগবে না, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই সুন্দর। মাছগুলো দিয়ে মিনিট 10 মতন ভালো করে ফুটিয়ে নেব। কত সুন্দর হয়েছে। এবার গ্যাসটাকে অফ করিয়ে দেব। গ্যাসটাকে অফ করে আমি আমঝোলটাকে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রেসিপিটা। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতেও ভুলো না আজকের এই আমঝোলের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।